হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব অ্যাক্সিস মলের অল ডিটেলস, মানে মলটা কোথায় অবস্থিত, কিভাবে যেতে হয়। এই যে দেখো, আমরা এখন যাচ্ছি মা ফ্লাইওভারের ওপর দিয়ে। ডান দিকে দেখা যাচ্ছে সায়েন্স সিটি, আর বাঁ দিকে আইটিসি, রয়্যাল বেঙ্গল, আরও সব হোটেল রেস্টুরেন্টগুলো রয়েছে। এই অ্যাক্সিস মলটা হচ্ছে রাজারহাট নিউ টাউনে নভোটেল হোটেলের একদম কাছেই, উল্টো দিকেই রয়েছে সেন্ট্রাল মল। তো এখানে আমরা গাড়ি পার্কিং করে, এখানে যেহেতু বেসমেন্ট পার্কিংটা ফুল ছিল, আমাদের বাইরে পার্কিং করতে হয়েছে। আর এখানের পার্কিং প্লেসটাও ভীষণ ছোট, বেশ অনেকটা টাইম লেগেছে। উইকেন্ডে এলে তোমরা অবশ্যই হাতে টাইম নিয়ে আসবে, কারণ এখানে পার্কিং প্লেস ভীষণ ছোট। তাই জন্য আমরা আধ ঘন্টা প্রায় ওয়েট করার পরে পার্কিং পেয়েছি। তো ফাইনালি পার্কিং করে এবার আমরা মলের ভেতরে দেখো প্রবেশ করেছি। এই মলটার একটা নতুনত্ব ব্যাপার এটাই যে এখানে অন্য জায়গায় যেরকম খাওয়ার ফুড কোর্টটা থাকে একদম টপ ফ্লোরে, এখানে কিন্তু একদম বেসমেন্টও ঠিক বলা যায় না, একদম মলের বাইরে ওপেন জায়গায় এর ফুড কোর্টটা। তাই জন্য চলো দেখো, ফুড কোর্টটা আমি পরে শেয়ার করছি, আগে একটু মলের ভেতরটা তোমাদের সকলকে ঘুরিয়ে দেখে নিই, একটু শেয়ার করে দিই। প্রথমেই আমরা মলে প্রবেশ করলাম। প্রথমে একটা পুরো ফুল ভিউ তোমাদের মলটার শেয়ার করছি। দেখো কি কি রয়েছে। মলটা কিন্তু খুব একটা বড় নয়, ছোটই একদম, ঘুরতে বেশিক্ষণ টাইমও লাগেনি, কিন্তু অনেক কিছুই ব্র্যান্ড রয়েছে। মোটামুটি আমরা রেগুলার যেসব ব্র্যান্ডগুলো ইউজ করি সেগুলো সবই এখানে তোমরা পেয়ে যাবে। তো চলো প্রথমেই আমরা যাই বেসমেন্ট থেকে ফার্স্ট ফ্লোরে উঠে কি কি এখানে সবগুলো রয়েছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি, তাহলে কখনো এলে তোমাদের সুবিধা হবে। প্রথমে উঠেই রয়েছে দেখো রিলায়েন্স ডিজিটাল, এখান থেকে তো জানোই এখানে কি কি পাওয়া যায়। এরপরে রয়েছে ট্রেন্ডসের বেশ একটা বড় শোরুম, দেখো বেশ অনেক ফ্লোরের, পুরো একদিক জুড়ে রয়েছে ট্রেন্ডসের একটা শোরুম। কিন্তু আমরা তো আজকে কিছু কেনাকাটা করব না, তাই জন্য আর আমি ট্রেন্ডসে ঢুকিনি, বাইরে থেকেই তোমাদের এর গেট আপটা শো করলাম। নেক্সট দেখো কি কি শোরুম রয়েছে বা কি কি শপ রয়েছে এখানে দেখতেই পাচ্ছ। এদিকের বাকি সবগুলো সব বন্ধ, তাই জন্য চলো এবার চলে যাওয়া যাক নেক্সট ফ্লোরে। এসকেলেটর ধরে উঠে যাচ্ছি এবার নেক্সট ফ্লোরে রয়েছে বাজার কলকাতা। তো তোমরা ইচ্ছা হলে সেখান থেকে কিছু শপিং করতে পারো। তোমরা তো জানোই বাজার কলকাতায় বেশ রিজনেবল প্রাইসে জিনিসপত্র পাওয়া যায়। উঠেই দেখো এখানে রয়েছে লুইস ফিলিপির একটা বেশ বড় শোরুম, এখানে সব ব্র্যান্ডেড জিনিস জামাকাপড় তো পাওয়া যায়। বাইরে থেকে দেখালাম তোমাদের, এছাড়াও আরও দেখো পরপর অনেকগুলো শপ রয়েছে। এখানে রয়েছে কারিমস, এই কারিমসে আবার তখন অফারও চলছিল, স্পেন্সার থেকে 1000 টাকার ওপর কেনাকাটা করলে 20% ডিসকাউন্ট দিত। আর যে জায়গাটা মেয়েদের সবসময় ভালো লাগে, এই যে দেখো একটা অর্নামেন্টসের স্টল, ভীষণ সুন্দর সুন্দর জিনিস, কিন্তু একটু হাই প্রাইস সবই। জানো তো শপিং মলে এইসব জিনিসগুলো একটু প্রায় কস্টলি হয়। তো এদিকে খাদিমের একটা শোরুম রয়েছে। তো এবার আবার উঠে যাচ্ছি এসকেলেটর দিয়ে নেক্সট ফ্লোরে। পরপর 4 ফ্লোরগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। তোমরা যদি আসো এখানে কী কী শপ পাবে, তো সেগুলো তোমাদের আগে থেকে একটা আইডিয়া হয়ে যাবে, তাই জন্যই এভাবে আমি একটু শেয়ার করছি তোমাদের সাথে। প্রথমেই রয়েছে খোসলা ইলেকট্রনিক্সের একটা বিশাল বড় শোরুম, যেখানে তোমরা টিভি থেকে, ফ্রিজ থেকে, ওয়াশিং মেশিন থেকে সব কিছু পেয়ে যাবে। আর সব কিছু কোম্পানিরও রয়েছে, দেখো লেখাই রয়েছে। তারপরেই রয়েছে বাজার কলকাতার শোরুমটা। এখানে বাজার কলকাতায় আমরা একবার এসেছিলাম, বেশ সুন্দর কালেকশন রিজনেবল প্রাইসে, কিন্তু আজকে যেহেতু আমরা কেনাকাটা করব না তাই ঢুকলাম না। পাশেই রয়েছে স্টাইল বাজারও, এখান থেকেও তোমরা জামা কাপড় সব কিছু কেনাকাটা করতে পারো। এই যে দেখো তোমাদের একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এরপরে আবার একটা রয়েছে শোরুম, চলো ঘুরতে ঘুরতে একটু, যেহেতু বললাম মলটা খুব একটা বড় নয় তাই জন্য বেশি, দেখো আমরা চলে এসেছি অলমোস্ট টপ ফ্লোরে। সব কিছুই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখানে কুলারের একটা শোরুম রয়েছে, অনেক রকম ব্র্যান্ডেড কুলারই এখানে পাওয়া যাচ্ছে। এখানে জামা কাপড়ের আরেকটা শোরুম রয়েছে। এবার চলো একটু এগিয়ে যাওয়া যাক। এখানে ঠিক
আপারে যেরকম টপ ফ্লোরে ফুড কোর্ট থাকে ঠিক সেরকম অথেন্টিক ফুড কোর্ট নয়, বাট কিছু ছোট ছোট খাওয়ার স্টল রয়েছে, যেরকম এটা একটা পাঞ্জাবি ধাবা টাইপ খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে একটা রয়েছে কাস্টমাইজড ফটো তৈরি করে, মানে সঙ্গে সঙ্গে তোমার ফটো তুলে ফটো তৈরি করে দেওয়ার একটা, যেরকম কাস্টমাইজড ফটো ফ্রেমের শোরুমগুলো হয় সেরকম বাচ্চাদের খেলনার একটা শোরুম রয়েছে। কিন্তু এই জিনিসগুলো ভীষণই বেশ কস্টলি দেখলাম। এখানে ঘরের কার্পেট, তারপরে এই সব পাপোশ টাপোশের একটা শোরুম রয়েছে। এগুলো দেখে নিয়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি। এখানে তো যেগুলো সব মলেই থাকে, মেবেলিন, ল্যাকমি এইসবের শোরুম রয়েছে। আমি একটা এখান দিয়ে ফেস পাউডার নিয়েছি, কারণ দামটা একই, যে মলে বলে দাম বেশি সেরকম নয়, যেরকম মেবেলিনের প্রাইস হয়। আর আমি যেহেতু ওই ব্র্যান্ডটা ইউজ করি তাই জন্য এখান থেকে একটা ফেস পাউডার নিলাম, নিয়ে এবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। মোটামুটি তো পুরো মলটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর সেরকমভাবে কিছু ঘোরার নেই। আর যেটা অ্যাটলাস ঢুকলাম সেটা হচ্ছে স্পেন্সার। এবার স্পেন্সার থেকে আমাদের রেগুলার জিনিসগুলো তো অবশ্যই নিয়ে নেব, যেগুলো কেনার জন্য মেন এসছি। ফ্রোজেন সেকশনে একটু ঢুকেছি, অনেক রকম মাছ এখানে রয়েছে, রুই, কাতলা, পাবদা, চিংড়ি, ট্যাংরা, পমফ্রেট, সব রকম মাছ এখানে রয়েছে। আমরা একটু পাবদা মাছ নিয়েছিলাম, কিন্তু সত্যি বলতে বাজারের থেকে স্বাদটা কিন্তু বেশ অনেকটাই কম। ইলিশও রয়েছে বেশ বড় বড় সাইজের, দামটা বাজারের মতনই। সব ফ্রোজেন করে রাখা রয়েছে, দেখতে বেশ ভালো লাগছিল। এছাড়াও চিকেনও রয়েছে ফ্রোজেন করা, ব্রেস্টের পার্ট, লেগের পার্ট সব রয়েছে আলাদা আলাদা দামে। এখান দিয়ে একটু মাছ নিয়ে তারপরে আমরা আবার চলে এলাম এমনি সেকশনটায় স্পেন্সারের। এখান দিয়ে একটু চিজ, বাটার এইগুলো সব নিলাম। এগুলো তো মেয়ের টিফিন করে দেওয়ার জন্য লাগেই, দরকার, তাই যেগুলো যেগুলো দরকারি জিনিস মনে করে করে নিতে হবে, সব দেখে শুনে একটু নিয়ে নিচ্ছিলাম যাতে ডেটগুলো ঠিকঠাক থাকে। যদিও ওদের কখনো এক্সপায়ারি ডেটের মাল বিক্রি করে না, তবুও একটু দেখে নেওয়াই ভালো। তারপরে এই সেকশন থেকে নিয়ে নিলাম দুটো চিকেন নাগেটসের প্যাকেট, একটা চিজ বলের প্যাকেট। এই চিকেন নাগেটসগুলো 285 টাকা পার পিস, আর নাগেট আর এগুলো নিয়ে চিজ বলটা নিয়েছিল 99 টাকা করে। এছাড়াও আরও অনেক টাইপের আইটেম ছিল, বাট কত আর নেওয়া যায়, তো এইগুলো নিয়ে বাকি আরও তো অনেক কিছু জিনিস আমাদের কেনার ছিল। তো ওনাদের বলতে ওনারা নিচ থেকে দুখানা প্যাকেট আমাকে বার করে দিলেন, যেগুলো একদম ডিপলি ফ্রোজেন হয়ে আছে, যেহেতু আমরা অনেকটা রাস্তা আসবো যাতে নষ্ট না হয়ে যায়, যদিও হয় না সেরকম, তবুও ওনারা একটা ভালো নিচ থেকে প্যাকেট বার করে দিলেন। আর এই যে এই চিজ বলের প্যাকেটটাও একটা নিয়ে নিলাম, সব এখানে বাস্কেটে জমা করছি। এখানে তো একটা জায়গায় এসে চোখ একদম দাঁড়িয়ে গেল, দেখো এই শোরুমটা শুধু ফুলেরই শোরুম, এটা কিন্তু স্পেন্সারের মধ্যে রয়েছে, বাইরে নয়। এত সুন্দর সুন্দর ফুল আর ঘর সাজানোর জিনিস, হোম ডেকরের জিনিস, আর এত সুন্দর সুন্দর স্টাইলিশ ঘড়ি, ওয়াল হ্যাঙ্গিং ঘড়ি, অবশ্যই শোপিস, এত সুন্দর সুন্দর, চোখ একদম জুড়িয়ে যাচ্ছিল। কিন্তু বেশ সব কিছুই একটু হাই প্রাইস। আমি এখানের একটা সুন্দর ভিডিও করে রাখলাম, তাই জন্য এত ভালো লাগছিল দেখতে। এদিকে মেয়েও যেগুলো খেতে পছন্দ করে, স্যুপ, নুডলস, ম্যাগি, পাস্তা, সব কিছু একসাথে নিয়ে এই যে দেখো আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে। এবার আমরা বিলিংয়ের লাইনে দাঁড়িয়েছি। তো চলো, বিল করাও হয়ে গেছে, জিনিসও নেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে বেরোনো যাক। কারণ আমার মেয়ে অনেকক্ষণ ধরেই বলছে এবার কিছু খাবো কিছু। তো যেহেতু এখানের ফুড কোর্টে সেরকম কিছু খাওয়ার নেই ওপরের ফুড কোর্টে, তাই জন্য আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরের এদের ফুড কোর্টটা কিন্তু বিশাল বড়, মানে যেরকম ওপরের ফুড কোর্ট থাকে মনে হয় তার থেকেও বড়। বিভিন্ন যত রকমের ব্র্যান্ডেড খাবার দাবার হয় মোটামুটি, দেখো আমি তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি, সব কিছুই এখানে পিৎজা, পাস্তা, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চাইনিজ, কন্টিনেন্টাল, কোরিয়ান, সব রকমের স্টোর রয়েছে। মানে তোমরা এলে যেরকম খাবার খেতে চাও সেরকমই পাবে। তো এখানে মেয়ে শুনেছিল, আমার মেয়ে, যে এখানে একটা কোনো কোরিয়ান ফুড স্টল রয়েছে, তো ও সেটাই খুঁজছে যে ও একটু কোরিয়ান ডিশ ট্রাই করবে। আমি বললাম দেখ যদি দেখতে পাস। তো এখানে এই লাইফস্টাইল বলে শোরুমটার ঠিক উল্টো দিকেই ও দেখতে পেয়ে গেছে ওর প্রিয় এই কেপ অফ ফুড স্টোরটা, দেখতে পেয়েই তো ভীষণ আনন্দিত। এই যে দেখো একদম চলে এসছে। এইখানের খাবারগুলো মোটামুটি ওই 300-350 টাকা থেকে স্টার্ট। এইখানে বিভিন্ন রকমের কম্বোও পাওয়া যাচ্ছে, কম্বোগুলো। আর এখানে সবচেয়ে ফেমাস আইটেম হলো
বোবা, যেটা বাচ্চারা ভীষণই ভালোবাসে। বোবা টি বা বোবা, অনেক রকমই বোবার আইটেম রয়েছে। তো জাস্ট খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার আমরা চললাম বাড়ির পথে। ফ্যামিলির সাথে এরকম একটা সুন্দর উইকেন্ড, একটা সুন্দর রবিবার কাটাতে সবারই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এই যে দেখো অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। এবার তো বাড়ি ফিরতেই হবে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, টাটা।